চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আজকে বছরের শেষ দিনটা। প্রথমেই শুরু করেছি নিম পাতা আর হলুদ বাটা দিয়ে। সবাই মিলে স্নান করে এক একে ঘরে আসলাম, আর আমি স্নান সেরে পুজো শেষ করে বসে আছি। বাচ্চাদেরকে নিয়ে শত্রু উড়াতে যাব। একে একে সবার জন্য আম পেড়ে নিয়েছি। সেই সাথে আজকে আমাদের বছরের শেষ দিনটা একটু স্পেশাল, কারণ আমাদের সাথে আমাদের দাদাও আছে আজকে। বাচ্চারা স্নান করে ফেরার পর সবাই মিলে একসাথে শত্রুকে কাটতে চলে গেলাম। ছোটবেলা থেকে এই রিচুয়ালটা আমরা খুব আনন্দের সাথে করতাম, কারণ এখানে আম কাটাকাটি হবে, সাথে ঘর কাটা হবে। আর আমার দাদা বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ঘরটাকে কাটতে হবে, আর এই ঘরের মাঝখানে শত্রুকে কিভাবে ফেলে কাটতে হবে। বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখছিল আমার দাদার শত্রুর ঘর বানানো, আর আমি আমটা এগিয়ে দিলাম, আর সেই সাথে আমার দাদা এক কোপে শত্রুকে নিধন করে দিল। এভাবেই ওরা মামার ডিরেকশন মতো সবাই একে একে শত্রু নিধনে ব্যস্ত হয়ে পড়ল। ওর মামার মতো করে আদি একদম সেম টু সেম ভাবে শত্রুকে নিধন করে কাটতে পারলেও আমার অর্জুন একদম এ ব্যাপারে আনাড়ি, কারণ আদি ছোটবেলা থেকে আমাকেও দেখে আসছে এইভাবে শত্রু কাটতে। সেই জন্য আদি একদম প্রথমবারই পেরে গিয়েছিল শত্রু নিধন করতে। আর এর পরপরই এলো আমার অর্জুনের শত্রু নিধনের পালা। ও যেহেতু ছোট, ও ঠিকঠাক মতো ঘরটাও আঁকতে পারছিল না, খুব বাঁকাতারা হচ্ছিল। সেই জন্য দাদা মানে অর্জুনের মামা ওকে হাতে ধরে শত্রুর ঘর বানিয়ে দিল, তারপর আম কাটিয়ে শত্রু নিধন করে দিল। ছোটোবেলার কথা, ওদের এই শত্রু নিধন দেখে খুব মনে পড়ছিল। ছোটোবেলায় আমরা ভাই বোন প্রথমেই স্নান সেরে এসে এইভাবেই শত্রু কাটতে যেতাম। খুবই আনন্দ উল্লাস করতে করতে যেতাম, একদম সদর দরজার সামনে আমরা বসে এভাবেই শত্রুর ঘর বানিয়ে শত্রুকে কাটতে যেতাম। আর আমার দাদা যখন শত্রু কাটতো তখন আমার দাদা বলতো, আমার শত্রু কিন্তু তুই, আমি কিন্তু তোকেই এভাবে কাটছি। আমার যখন পালা আসতো এভাবেই শত্রু নিধনের, তখন আমি আমার দাদাকে বলতাম, এই দেখ দাদা, আমিও কিন্তু তোকেই কাটছি। এরকম করে ভাই বোনে অনেকক্ষণ দুষ্টামি বাদ্রামি করতে করতেই শত্রু নিধন করে তারপর ঘরে ঢুকতাম। তারপর মা আমাদের সবাইকে একসাথে বসে খেতে দিত। ছোটোবেলায় মায়ের হাতে বানানো সেই খই মুড়ির ছাতুর নাড়ু, ছাতু মিক্স করে একসাথে বাবা একটা দই কিনে আনতো, বাজার থেকে মিষ্টি কিনে আনতো, ওগুলো দিয়ে মেখে মেখে খুব মজা করে সবাই খেতাম। খুব চটকে চটকে মেখে দিত আমার ঠাকুমা। সবাই মিলে আমার ঠাকুমা সহ বসে অনেক মজা করে আমরা খেতাম। সেই দিনগুলোর এখন খুব মনে পড়ছে। ঠাকুমা বেঁচে থাকলে আজও হয়তো আমাদের দিনগুলো অনেক সুন্দরভাবে কাটতো। এখন আর ঠাকুমাও নেই, সেই সাথে বাবাও চলে গেছে। কেউই আর নেই, এখন সবই স্মৃতি। যাই হোক, শত্রু নিধনের পর সবাই মিলে খেতে চলে আসলাম। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, সবাইকে একটু মিষ্টি, খই, মুড়ি, ছাতু এগুলোই খেতে দিলাম। বাবা নেই, বাবা থাকলে হয়তো এতক্ষণে আমার ফোনে অনেকগুলা কল আসতো, অনেকক্ষণ ব্যস্ত হয়ে যেতাম। কিন্তু বাবা নেই বলে ননস্টপ কাজ করতে পারছি, সবগুলো একটার পর একটা করে যেতে পারছি। যাই হোক, বাবা নেই, কিন্তু একটা ভালো সংবাদ, সেটা হচ্ছে দাদা আছে এবারের পহেলা বৈশাখে আমার সাথে। এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার। তো সবাই মিলে একসাথে বসে নাস্তা করে শুরু হয়ে গেল আমার পাচন রান্না করার পালা। সব রকমের সবজি ধুয়ে কুটে সব কিছু রেডি করতে করতে এদিকে আবার দেখলাম আকাশটা খুব মন খারাপ করে বসে আছে। একটু একটু করে বৃষ্টির আভাস পাচ্ছি, গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে চারদিকে। সূর্যি মামা অনেকক্ষণ ননস্টপ আমাদেরকে গরম খাইয়ে এবার একটু ঠান্ডা হয়েছে, চারদিকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে। এদিকে বৃষ্টির মধ্যেই বাচ্চারা ফুটবল খেলা শুরু করেছে। আবার বাচ্চাদেরকে এসেছি ঘরে ওঠানোর জন্য, না হলে আবার এই বৃষ্টির ফোঁটায় ওদের ঠান্ডা লেগে যাবে। বাচ্চাদেরকে ঘরে উঠিয়ে এদিকেই আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আজকে ঘরে সব নিরামিষ আয়োজন। বাচ্চারা একদমই পাচন খেতে পছন্দ করে না, এই জন্য ওদের জন্য একটু নিরামিষ ডালের বড়ার তরকারি রান্না করতে হবে। নিরামিষের মধ্যেই ডালের বড়ার তরকারিটা ওরা খুব ভালো খায়, সেই জন্য এই পন্থা অবলম্বন করা। ডালের বড়াকে একটু ডুমো ডুমো করে ভেজে নিয়ে আলু দিয়ে রান্না করব গরম মশলা দিয়ে, তাতে বাচ্চারা বেশ আনন্দ করেই খাবে। আমার আর কোনো চিন্তা হবে না নিরামিষ নিয়ে। ডালের বড়াটা ভেজে নিয়ে এদিকে পাচনের সব কিছু আস্তে আস্তে রেডি করতে শুরু করলাম। কেটে ধুয়ে সব কিছু রেডি করে এবার চুলায় বসানোর পালা। চেষ্টা করেছিলাম খুবই অল্প করে রান্না করার, কিন্তু অল্প অল্প করে সব সবজি থেকে একটু একটু দিতে গিয়েও, একটা একটা করে দিতে গিয়েও এক কড়াই হয়ে গেছে। জানি না এগুলা খেয়ে শেষ করতে পারবো কিনা।
তারপরেও ছোটবেলা থেকে চৈত্র সংক্রান্তিতে এই পাচন রান্না করা দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি, রান্না না করলেও ভালো লাগে না। ছোটবেলায় আমাদের মাকে দেখতাম একদম বড় বড় লাইতে করে আমার মা পাচনের তরকারি কাটতো আর ওটাতে করে ধুয়ে আনতো। এত পরিমাণ তরকারি রান্না করতে হতো পাচনের তরকারি, কারণ আমার বাবার অনেকগুলো বন্ধু আসতো আমাদের বাড়িতে পাচন খাওয়ার জন্য। মুসলিম ফ্রেন্ডরাও আসতো, আমাদের আশেপাশে যে মুসলিম ফ্যামিলিগুলো ছিল ওনারাও আসতেন, ওদেরকে আমার বাবা দাওয়াত দিত। আর ওনারাও এই পাচনকে ঔষধি হিসেবে কারণ এই পাচনে অনেক রকম ঔষধি সবজিও ইউজ করা হয়। পাচনের গল্প করতে করতে এদিকে আমার ডালের বড়ার ঝোলটা টকবকিয়ে উঠতে লাগলো, আর আমি বড়াগুলো আস্তে আস্তে করে টুপ করে বসিয়ে দিলাম। গরমটাও খুব চাপিয়ে বসেছে। আজকে সকাল থেকে আবার আমাদের এখানে কোনো রকম কারেন্ট নেই, সেই জন্য অনেক বেশি বেগ পেতে হলো। যাই হোক, রান্নাবান্না শেষ করে আজকে দুপুরের রান্নায় ছিল প্লেন পোলাও, সাথে কয়েক রকমের ভাজি আর ডালের বড়া দিয়ে আলুর তরকারি, আর সেই সাথে ছিল পাচন। অনেক মজা করে সবাই মিলে খেয়েছি।